নমঃশূদ্রদের মধ্যে একটাই ব্যবস্থা করেছিলেন। এই জন্যই আমরা এই যে আমাদের পদ্মভূষণ ডক্টর জগদীশ চন্দ্র হালদার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে একটা কথা হয়, কথা বিনিময় হয়, সেটা কারণ একটা জাতি উচ্ছেদ হচ্ছে, তার মধ্যে দেশটাকে ভাগ করা হচ্ছে এবং দেশ ভাগে যারা দেশ ভাগ করলো, যারা দেশ ভাগ করলো, আমি একটু না বললে পাচ্ছি না। তার দেশ ভাগের দুটো ফ্যাক্টর এই বাঙালিরা, মানে এপার বাংলা আর এই পার বাংলা, এই দুই বাংলা মিলে বহুত ষড়যন্ত্র করেছে হিন্দুরা করেছে, মুসলমানরা করেছে। এটা আমি বলবো, দেশটা ভাগ হলো এবং দেশ ভাগ ছিল অনিবার্য। এখন আমার এই আলোচনায় আমি নিজেই বলি, আমি ডক্টর, আমি পদ্মশ্রী, আমি এখানে যে কথাই বলবো এই কথাটা আপনার দিল্লি পর্যন্ত যায়। আমি আপনাদের বলে দিই, আপনাদের সন্তান, আপনাদের কাছে প্রণাম দেই। আমি ডক্টর জগদীশ হালদার, আমার বাড়ি ছিল দিগলা হালদার বাড়ি, ওই বিরাট বাড়িটা। আমি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ছিলাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি বঙ্গবন্ধুর বাবা মানে রুঙ্গিপাড়া, আমি ওই যে ওনার বাড়ি ছিল, উনি ওখানে জন্ম নিয়েছিলেন, ওখানকার মেডিকেল অফিসার ছিলাম আমি। আই এম দ্যাট পার্সন। অর্থাৎ আমি মানে পড়াশোনা করেছি, কিন্তু আমি রাজনীতির সঙ্গে ছিলাম, দেশ স্বাধীনতার সঙ্গে ছিলাম। আমার এই স্বজাতীয় অখণ্ড স্বাধীনতার মতুয়া সমাজ। আমি দিল্লি গেছি, আমাকে পদ্মশ্রী দিয়েছে, জল জল করে লেখা রয়েছে পদ্মশ্রী ডক্টর জগদীশ চন্দ্র হালদার, মতুয়া সম্প্রদায়। মতুরা অপমানিত এখনো হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। শুনেছি মতুয়াদের বলে সবাই বাংলাদেশে পাচার করে দেবে, একদম মিথ্যা কথা, রাজনৈতিক কথা। আমি এই মতুয়াদের প্রতিনিধি না, আমাকে জয়েন্ট পার্লামেন্ট কমিটি মানে লোকসভা রাজ্যসভা মিলে, লোকসভা এবং রাজ্যসভা, আপার হাউস এন্ড লোয়ার হাউস মিলে এই নাগরিক বিল নামক একটা মানে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় দিল্লিতে আলোচনা হয়েছিল। এখানে বুদ্ধিজীবী হিসেবে আমাকে নিয়েছিল।